হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। যে প্রশ্নগুলি বলবো এই প্রশ্নগুলি করে গেলে 100% তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর পারলে খাতা লিখতে শুরু করো, লিখে বারবার রিভিশন করতে থাকো। প্রথমে দেখো, ঊনবিংশ শতকের ইউরোপ থেকে যে প্রশ্নগুলি মান একের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখে নাও ভালো করে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব কবে হয়? 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা কবে হয়? 1792। পরের প্রশ্ন, নেপোলিয়ন সম্রাট উপাধি ধারণ করে কবে? 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে হয়? 1815। পরের প্রশ্ন, নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়? এলবা দ্বীপে। পরের প্রশ্ন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্মেলনের সমবেত হয় কবে কোথায়? 1814 খ্রিস্টাব্দে ভিয়েনা শহরে। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ কে কবে পরাজিত হয়? নেপোলিয়ন। 1815 খ্রিস্টাব্দে 18ই জুন। পরের প্রশ্ন দেখো, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর নাম? ক্লেমেন্ট মেটারনিক। পরের প্রশ্ন, রাশিয়ার জার কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম? ক্যাসেলারি। পরের প্রশ্ন, প্রাশিয়ার রাজাকে? তৃতীয় ফেডরিক। পরের প্রশ্ন, চার প্রধান বা বিগ ফোর নামে কারা পরিচিত? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ডকে বলা হয় বিগ ফোর। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে কটি নীতি গ্রহণ করে ও কি কি? 3টে। 1 নম্বর ন্যায্য অধিকার নীতি, 2 নম্বর ক্ষতিপূরণ নীতি, 3 নম্বর শক্তি সাম্য নীতি। পরের প্রশ্ন দেখো, পূর্ব রাজবংশের সিংহাসনে কে বসে? অষ্টাদশ লুই। পরের প্রশ্ন, হল্যান্ডে কোন বংশ রাজত্ব করত? অরেঞ্জ। পরের প্রশ্ন, ভিয়েনার বৃহৎ রাষ্ট্রগুলির স্বার্থ রক্ষার জন্য ক্ষুদ্র রাষ্ট্রগুলির স্বার্থ বিসর্জন দেওয়া হয় কার মত? গ্রান্ট ও টেম্পারলে। পরের প্রশ্ন, ইউটোট্রেক্টর সন্ধি কবে হয়? 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মোটের উপর ভিয়েনা চুক্তি ছিল যুক্তিসঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক সন্ধি কার মতে? ডেভিড টমসন। পরের প্রশ্ন, কে কবে কার্লসবার্গ ডিক্রি জারি করে? 1819 খ্রিস্টাব্দে মেটার্নিক। পরের প্রশ্ন দেখো, জুলাই বিপ্লব কবে হয়? 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জার্মান ব্রুন্ড বা রাষ্ট্র সমবায়ের সভাপতি অস্ট্রিয়া। ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়? 1848 খ্রিস্টাব্দে। অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসে? দশম চার্লস। 1824 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দশম চার্লসের প্রধানমন্ত্রীর নাম? পলিগনাক। লুই ফিলিপ কবে ফ্রান্সের সিংহাসনে বসে? 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র না ছিল প্রকৃত রাজতান্ত্রিক, না ছিল যথার্থ প্রজাতান্ত্রিক কে বলে? ফিসার। পরের প্রশ্ন, ফ্যাসিস্ট আন্দোলন কোথায় হয়? ইংল্যান্ড। পরের প্রশ্ন, দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কার লেখা? লুই ব্ল্যাঙ্ক। ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র কবে ঘটে? 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরাসি জাতির সম্রাট তৃতীয় নেপোলিয়ন কে কবে ইতালি রাজ্যগুলি জয় করে? 1796 খ্রিস্টাব্দে। ফরাসি শাসক নেপোলিয়ন। ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞা ছাড়া কিছুই নয় কে মন্তব্য করে? মেটার্নিক। কার্বোনারি কথার অর্থ জ্বলন্ত কাঠকয়লা। ইয়ং ইটালি বা নব্য ইতালিকে প্রতিষ্ঠা করে ম্যাথসিনি 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলে? কাভুর। 1852 খ্রিস্টাব্দে। পিডমন্ট ও সার্ডিনিয়া রাজ্যের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ 1854। প্যারিসের শান্তি সম্মেলন 1856। কে কবে প্লোমোবিয়াসের গোপন চুক্তি স্বাক্ষর করে? কাভুর। 1858 খ্রিস্টাব্দে। ভিল্লা ফাঙ্কার সন্ধি 1859 খ্রিস্টাব্দে। ইতালির ঐক্য আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতার নাম? গ্যারিবল্ডি। লালকর্তা বাহিনী গ্যারিবল্ডি, তিনি সিসিলি ও নেপলস জয় করে 1860 খ্রিস্টাব্দে। কনফেডারেশন অফ রাইন কবে গঠিত হয়? 1806 খ্রিস্টাব্দে। রক্ত ও লৌহনীতির প্রবর্তক বিসমার্ক। গ্যাস্টিনের চুক্তি কবে হয়? 1856 খ্রিস্টাব্দে। প্রাগের সন্ধি 1866 খ্রিস্টাব্দে। এবার এই অধ্যায় থেকে মান 2 ও মান 3-এর যে প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও একবার। ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান শক্তি। মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝায়? মেটার্নিক তন্ত্রের প্রধান নীতি। জুলাই রাজতন্ত্র। রিসজিমেন্টো। কাকে কেন মুক্তিদাতা বলা হয়? গ্যারিবল্ডি কে ছিলেন? পূর্বাঞ্চল সমস্যা কি? এবার পরের অধ্যায় দেখো, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও ভালো করে। আমি আর বলছি না, তোমরা দেখে নিও। দেখে নাও প্রশ্নগুলি পরপর, এগুলি পারলে লিখে নিও,
যে বারবার রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। এবার মান 2-এর যে প্রশ্নগুলি আছে, শিল্প বিপ্লব বলতে কি বোঝায়, জলভেরা আইন কি, আদি সমাজতন্ত্রের কয়েকজন প্রবক্তার নাম, নয়া উপনিবেশবাদ, প্রথম আফিম যুদ্ধ কবে কাদের মধ্যে, মুক্তদার নীতি কি, কে কোথায় এই নীতি ঘোষণা করে, এবং মান 4-এর সেরাজাপুর হত্যাকাণ্ড, ফ্যাক্টরি প্রথা, ফ্রান্সের শিল্প বিপ্লব, সাসিমো আর হচ্ছে ঘেটো। এই মোট 2টি অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করেছি নবম শ্রেণীর ইতিহাস। এর পরবর্তীতে আরেকটি ভিডিও আনবো যে কভার করে দেবো যেগুলি বাকি আছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।